হ্যালো, নমস্কার, গুড ইভিনিং। বাংলা গুরুর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি তোমাদের অরিত্র স্যার, আবার প্রত্যেক সোমবারের মতো এই সোমবারও চলে এসেছি কি নিয়ে, উইকলি ভোক্যাব ডোজ 12 নিয়ে। তো তোমরা জানো আগামী 5th মে আমাদের এসবিআই পিওর মেন্স আছে। হলো, তো এসবিআই পিওর মেন্স আছে, সেই কথাটা ভেবে আমি ভেবেছি যে কি করে মেন্সের ডেসক্রিপটিভটা নিয়ে একটু আলোচনা করা যায়। ওটা আমরা পরে একদিন তোমাদের সাথে আলোচনা করব। তো সেটা একটা আলাদা ফিচার হবে, আলাদা ক্লাস হবে। তাছাড়া বাকি যদি এবার মেন পয়েন্টে আসি, আমাদের আজকের যে টপিক সেই উইকলি ভোক্যাব ডোজে প্রত্যেকে যারা এসবিআই পিওর প্রিপারেশন নিচ্ছ, ভালো করে পড়ো, পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও, ফোকাস থাকো, মক টেস্ট দাও বেশি করে। সিলেকশন পেতে কিন্তু খুব বড় খুব যে অনেক কিছু লাগে তা না, ঠিক পাবে। হলো, ফার্স্ট হচ্ছে সেই কথা। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের সেশনটা তাহলে স্টার্ট করি। অ্যাজ তোমরা অলরেডি জানো আজকের সেশন নাম্বারটা কত। আজকের সেশন নাম্বার হচ্ছে উইকলি ভোক্যাব ডোজ 12। উইকলি ভোক্যাব ডোজ কত? উইকলি ভোক্যাব ডোজ 12। হলো, আচ্ছা। তো চলো ফার্স্ট আজকে ওয়ার্ডটা কি আছে সেটা আমরা দেখে নেব। ওয়ার্ডটা কি আছে? নক্সিয়াস। হলো, নক্সিয়াস ওয়ার্ডটাকে নিয়ে আজকে আমরা কি করব, একটু নাড়াঘাটা করব। তো নক্সিয়াস যে ওয়ার্ডটা, এই নক্সিয়াস ওয়ার্ডের লাস্টে কি আছে? ওইউএস আছে। তো লাস্টে ওইউএস থাকলে আমরা প্রত্যেকবার আমি বলি যে লাস্টে ওইউএস থাকলে ওটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে নক্সিয়াসটা কোন পার্টস অফ স্পিচ হলো? অ্যাডজেক্টিভ হলো। ফার্স্ট আমরা দেখে নিলাম। এবার দেখি সেন্টেন্সে কি লেখা আছে। হয়েছে, সেন্টেন্সে লেখা আছে হচ্ছে দ্য নক্সিয়াস ফিউমস ফ্রম দ্য ফ্যাক্টরি পলিউটেড দ্য এয়ার। ওকে, তো দ্য নক্সিয়াস ফিউমস ফ্রম দ্য ফ্যাক্টরি পলিউটেড দ্য এয়ার। এবার নক্সিয়াস ফিউমস যখন বলছে, তার মানে নক্সিয়াস ওয়ার্ডটা কখনো কি হতে পারে না? পজিটিভ হতে পারে না। কি হতে পারে না? পজিটিভ হতে পারে না। তাহলে নক্সিয়াস ওয়ার্ডটা মানে সামথিং রিলেটেড টু ব্যাড অর সিভিয়ার বলতে পারি। মেকিং ইট হার্ড টু ব্রেথ, তার মানে নক্সিয়াস ফিউমস যেগুলো বেরোচ্ছে সেগুলো ডেফিনেটলি আমাদের কি হচ্ছে? পয়জনাস। কি হচ্ছে? পয়জনাস। তাই আমরা এখানে ব্রিথ করতে পারছি না। হলো, তো নক্সিয়াস ওয়ার্ডের মোটমাট আমরা একটা মিনিং বুঝলাম যে নক্সিয়াস একটা নেগেটিভ ওয়ার্ড, এর মানে হচ্ছে পয়জনাস। নেক্সট আমি যদি দেখি মিনিং কি বলছে? মিনিং হচ্ছে হার্মফুল। হার্মফুল আছে, পয়জনাস আছে, অর ভেরি আনপ্লেজেন্ট। এই ওয়ার্ডগুলো আমরা দেখতে পারি এর জন্য, কার জন্য? মিনিং এর জন্য। সিনোনিমসে যদি দেখি কি আছে? টক্সিক আছে, হার্মফুল আছে, ডেঞ্জারাস আছে, পয়জনাস আছে, ডেট্রিমেন্টাল আছে। এর মধ্যে ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। ওকে, টক্সিক, হার্মফুল, ডেঞ্জারাস, পয়জনাস, ডেট্রিমেন্টাল। যদি অ্যান্টোনিমসে দেখি বেনিফিশিয়াল, হার্মলেস, সেফ, প্লিজেন্ট, হোলসাম। ইজি ওয়ার্ডস এগুলো, বেনিফিশিয়াল, হার্মলেস, সেফ, প্লেজেন্ট এন্ড হোলসাম। হলো, অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ হবে, এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। হলো, ফাইন। তাহলে একবার কি করা যাক, আরেকবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যাপে কি কি আছে দেখ। ফার্স্ট নক্সিয়াস ওয়ার্ডটা নিয়ে যদি আমি দেখি, তো নক্সিয়াস ওয়ার্ডের লাস্ট ওইউএস আছে লাস্টে। তো লাস্টে যদি ওইউএস থাকে, ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট পার্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট একটা সেন্টেন্স দেওয়া আছে। সেন্টেন্সটা হচ্ছে দ্য নক্সিয়াস ফিউমস অফ ফ্রম দ্য ফ্যাক্টরি polluted the air making it hard to breathe. ওকে, তো নক্সিয়াস ফিউমস তার মানে পয়জনাস ফিউমস বেরোচ্ছে, যেটা কিনা এয়ার পলিউশন করছে আর আমরা ব্রিথ করতে পারছি না ওখানে, তাই তো? তার মানে নক্সিয়াস মানে এইটুকু আমরা বুঝতে পারছি যে নক্সিয়াস মানে কিন্তু হচ্ছে পয়জনাস। নেক্সট মিনিং যদি আমি দেখি কি কি আছে, হার্মফুল আছে, পয়জনাস আছে অ্যান্ড ভেরি আনপ্লেজেন্ট, যেটা খুবই আনপ্লেজেন্ট সেটাকে আমরা বলতে পারি। সিনোনিমসে কি কি আছে? টক্সিক আছে, হার্মফুল আছে, ডেঞ্জারাস আছে, পয়জনাস আছে, ডেট্রিমেন্টাল আছে। এর মধ্যে ডেট্রিমেন্টাল ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করতে হবে। টক্সিক, হার্মফুল, ডেঞ্জারাস, পয়জনাস, ডেট্রিমেন্টাল। অ্যান্টোনিমসে যদি দেখি কি আছে? বেনিফিশিয়াল আছে, হার্মলেস, সেফ, প্লেজেন্ট, হোলসাম।
দিস আর ভেরি ইজি ওয়ার্ড, তোমরা এমনি মনে রাখতে পারবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছিলাম কি এটা একটা অ্যাডজেক্টিভ। এবার এই নক্সাস ওয়ার্ডটা মনে রাখার জন্য আমাদের তো কিছু দরকার, ট্রিক্স দরকার। কিভাবে মনে রাখবো এবার দেখে। নক্সাস ওয়ার্ডটা মনে রাখার কিভাবে যায় সেটা একবার দেখবো। তো নক্সাস ওয়ার্ডটার জন্য কি আনতে পারছি, দেখো কি লেখা আছে, কি দেখাচ্ছে। অফকোর্স তোমরা এটা কালারটা দেখে বুঝতে পারছো যে এইটা যেটা বেরোচ্ছে ইট ইজ পলিউটেড ওয়াটার, তাই তো? তাহলে এই সিনারিওটা কি বলতে পারি, এটা একটা নক্সাস এনভায়রনমেন্টাল কি নক্সাস এনভায়রনমেন্টাল সিনারিও। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, নক্সাস নক্সিয়াস এনভায়রনমেন্ট, নক্সাস এনভায়রনমেন্ট হলো, ঠিক আছে? এটা মোস্ট প্রবাবলি কোথাকার জল, এটা যমুনার জল। কোথায়, যেটা দিল্লিতে আমরা দেখে আসি, হলো যে অনেক বেশি কি ফোম টাইপের, ওখানে ওপরে সাদা টাইপের যেটা কি নক্সাস, খারাপ, ওকে, ডেট্রিমেন্টাল বলতে পারি, পয়জনাস, হলো। তাহলে যখনই তোমার মাথায় নক্সাস আসবে, তোমার মাথায় এটা আসবে কি যমুনার নদীর যে জলটা, ওটা নক্সাস, হলো। ওকে, নেক্সট মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। দেখা যাক নেক্সট ওয়ার্ড কি আছে। নেক্সট ওয়ার্ড কি আছে দেখবো। নেক্সট ওয়ার্ড কি আছে হচ্ছে ওপেক। ওকে, ওপেক যদি দেখি, ওপেকের পার্টস অফ স্পিচটা যদি আমি দেখি, এটা হচ্ছে ওপেক পার্টস অফ স্পিচ কি হবে, ওপেক পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। ওপেক ইজ অ্যান অ্যাডজেক্টিভ, হলো, ডান, ফাইন। কি লেখা আছে, দ্য উইন্ডো অ্যাজ কভার্ড উইথ আ ফ্রস্টি ফিল্ম। ফ্রস্টি ফিল্ম, ফ্রস্টি ফিল্ম মানে সেটা একটা অস্বচ্ছ কাঁচ কি অস্বচ্ছ একটা পর্দা টাইপের, সেটাকে বলে ফ্রস্টি ফিল্ম, মেকিং ইট ওপেক অ্যান্ড অবস্কিউরিং দ্য ভিউ আউটসাইড। তো ওপেক অ্যান্ড অবস্কিউর কাইন্ড অফ থিং, ওকে। তো সামথিং ওপেক এর মানে আমরা কি বলতে পারি, সামথিং হুইচ ইজ নট ক্লিয়ার। কি হবে, সামথিং হুইচ ইজ নট ক্লিয়ার, বাংলায় বললে আমরা কি বলবো, অস্বচ্ছ আর অস্পষ্ট, হলো, ফাইন। তো the window was covered with frosty film, making it opaque and obscuring the view outside. তার মানে আউটসাইড, তার মানে যে উইন্ডোটা ছিল ওটা একটা ফ্রস্টি ফিল্ম দিয়ে ঢাকা ছিল, ওটা অস্বচ্ছ পর্দা দিয়ে ঢাকা ছিল, যেটা কি হচ্ছিল, বাইরের ভিউটাকে অবস্ট্রাক্ট করছিল। ওকে, তো আমরা এটা ওপেককে নট ক্লিয়ার বলতে পারি। মিনিং এ কি লেখা আছে, নট এবল টু বি সিন থ্রু, নট ট্রান্সপারেন্ট, সামথিং হুইচ ইজ নট ট্রান্সপারেন্ট, সেটাকে আমরা কি বলতে পারি, ওপেক বলতে পারি। ওকে, যদি সিনোনিমস দেখি, ক্লাউডি আছে, অবস্কিউর আছে, নন ট্রান্সপারেন্ট আছে, মার্কি, মার্কি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। আনক্লিয়ার আছে, এর সাথে আরেকটা ওয়ার্ডও মনে রাখবে, দ্যাট ইজ ভেগ। ভেগ মানেও কিন্তু তাই হয়, ওকে। আরেকটা ওয়ার্ডও আমরা লিখতে পারি, বাট এটা এখানে লিখবো, এটা অ্যান্টোনিমসে আসবো বলছি। ওকে, তো কি কি ওয়ার্ড থাকলো, ক্লাউডি আছে, অবস্কিউর আছে, নট ট্রান্সপারেন্ট আছে, মার্কি, মার্কি ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে। আনক্লিয়ার, ভেগ, ভেগ ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। ভেগ মানেও কিন্তু অস্পষ্ট। অ্যান্টোনিমসে কি কি আছে, ট্রান্সপারেন্ট আছে, ক্লিয়ার আছে, সি থ্রু আছে, লুসিড আছে, লুসিড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার আছে, আর একটা ওয়ার্ড আছে হুইচ ইজ ভিভিড, ওয়ার্ডটা মনে রাখবে, কি আছে, ভিভিড। ভিভিড মানে হচ্ছে স্পষ্ট, সামথিং হুইচ ইজ ক্লিয়ার, সামথিং হুইচ ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, হলো। তাহলে অ্যান্টোনিমসে কি কি থাকলো, ট্রান্সপারেন্ট থাকলো, ক্লিয়ার থাকলো, সি থ্রু থাকলো, লুসিড থাকলো, লুসিড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার অ্যান্ড ভিভিড, ভিভিড ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস আমরা করে ফেলেছিলাম, ওটা একটা কি অ্যাডজেক্টিভ, হলো। ওকে, আরো একটা কথা বলে দিই, লাস্টে কিউ থাকলে, কিউ ইউ ই থাকলে মোস্ট অফ দ্য কেসেস এটা অ্যাডজেক্টিভ হয়। যেমন দুটো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এটা একটা pictures কিউ or গ্রটস কিউ। ওকে, গ্রটস কিউ মানে ওল্ড ফ্যাশন, পিকচার্স কিউ মানে খুব সুন্দর সিনারি, হ্যাঁ, যেটা সিনিক বিউটি খুব ভালো। ওকে, ফাইন, একবার রিক্যাপ করে নেওয়া যাক। অপেক পার্টস অফ স্পিচ কি, অ্যাডজেক্টিভ। সেন্টেন্স কি লেখা আছে, দ্য উইন্ডো ওয়াজ কভার্ড উইথ ফ্রস্টি ফিল্ম, মেকিং ইট ওপেক অ্যান্ড অবস্কিউরিং দ্য ভিউ আউটসাইড। ওকে, তো যে উইন্ডোটা ছিল ওটা ফ্রস্টি ফিল্ম দিয়ে ঢাকা ছিল, পর্দা দেওয়া ছিল, অ্যান্ড বাইরের
যে ভিশনটা সেটা অবস্ট্রাক্ট করছিল, তাই ওটা কি ছিল, নট ক্লিয়ার ছিল, ক্লিয়ার ছিল না, ওপেক ছিল, অবস্কিওর ছিল। ওকে, তো ওপেক মানে এটুকু বুঝলাম যে ওপেক মানে হচ্ছে নট ক্লিয়ার। মিনিং যদি দেখি কি লেখা আছে, নট এবল টু বি সিন থ্রু, মানে যেটা এদিক ওদিক দেখা যায় না, আর পার দেখা যায় না, নট ট্রান্সপারেন্ট। বোঝা গেল। সিনোনিমসে কি কি আছে, ক্লাউডি আছে, অবস্কিওর আছে, নন ট্রান্সপারেন্ট আছে, মার্কি আছে, মার্কি ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আনক্লিয়ার আছে, ভেগ ওয়ার্ড আছে। হলো কি কি ওয়ার্ড, ক্লাউডি, অবস্কিওর, নন ট্রান্সপারেন্ট, মার্কি, আনক্লিয়ার, ভেগ। এবার মার্কি আর ভেগ ওয়ার্ড দুটো মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যান্টোনিমসে কি কি আছে, ট্রান্সপারেন্ট আছে, ক্লিয়ার আছে, সি থ্রু আছে, লুসিড আছে, লুসিড ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, আর কি আছে, ভিভিড আছে, ভিভিড ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। এর মধ্যে লুসিড আর ভিভিড এই দুটো ওয়ার্ড মনে রাখতে হবে। আর পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ছিল, অলরেডি ডিসকাসড। এবার এই ওয়ার্ডটাকে মনে রাখবো কি করে সেটা দেখি। দেখো তোমাদের এক্সাম্পলে এটা কি দেখিয়েছিলাম, ফ্রস্টি ফিল্ম বলেছিলাম। তো ফ্রস্টি ফিল্ম কোনটা, এইটা, এইটা কি ফ্রস্টি ফিল্ম, কোথায় আছে, এইখানটায় আছে, তাই তো। তো এইখানে সি থ্রু কি, এদিক ওদিক তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, সো ভিউটা কি হয়ে গেল, ওপ্যাক হয়ে গেল, কি হয়ে গেল, ভিউটা কি হয়ে গেল, ওপ্যাক হয়ে গেল। ওকে ফাইন, আশা করি বুঝতে পারলে। তো এটা ভিউটা কি হলো, ওপেক ভিউ, ওপেক ভিউ, ক্লিয়ার। চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড, কি লেখা আছে, প্যারাগন। ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা হচ্ছে প্যারাগন। এবার প্যারাগন ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো সেটা দেখো। প্যারাগন ফার্স্ট অফ অল আমাকে পার্টস অফ স্পিচ ওয়াইজ মনে রাখতে হবে কি, প্যারাগন ইজ আ নাউন, প্যারাগন ইজ আ নাউন। হলো, তো কি লেখা আছে, her dedication to her work and kindness to others made her a paragon of professionalism and compassion. Okay, তার মানে her dedication to her work, কাজের প্রতি যে ডেডিকেশন, যে শ্রদ্ধা ওর আছে, আর কাইন্ডনেস, অন্যের প্রতি যে ভালোবাসা আছে, সেইটা মেড হার আ প্যারাগন। প্যারাগন মানে তার মানে তুমি ডেফিনেটলি এটা বুঝতে পারছো কি, প্যারাগন মানে হচ্ছে ওনাকে একটা আইকন বানাচ্ছে। কি বানাচ্ছে, আইকন বানাচ্ছে। কিসের আইকন, প্রফেশনালিজমের আইকন, আর তার সাথে কম্প্যাশনের আইকন। কিসের, প্রফেশনালিজমের আইকন আর তার সাথে কম্প্যাশনের আইকন। মিনিং যদি দেখি তার মানে কি লেখা আছে, a person or thing regarded as a perfect example, এটা মনে রাখতে হবে। প্যারাগন মানে হচ্ছে something or someone who is a perfect example or of a particular quality, একটা পার্টিকুলার কোয়ালিটি পারফেক্ট এক্সাম্পলের জন্য আমরা প্যারাগন ওয়ার্ডটা ইউজ করতে পারি। ওকে, সিনোনিমসে যদি আসি কি লেখা আছে, মডেল, এপিটোমি, আইডিয়াল, এক্সাম্পল, এমবডিমেন্ট। এর মধ্যে এপিটোমি ওয়ার্ডটা আর এমবডিমেন্ট ওয়ার্ডটা মনে রাখতে হবে। এমবডিমেন্ট মানে হচ্ছে প্রতীক। ওকে, প্রতীক, কোন একটা পার্টিকুলার জিনিসের প্রতীক। হলো, ধরো এমবডিমেন্ট অফ ভার্চু, তার মানে সততার প্রতীক। ওকে, প্যারাগন অফ ভার্চু বলা যেতে পারে। ওকে, তো ওয়ার্ড গুলো কি কি আছে, মডেল, এপিটোমি, আইডিয়াল, এক্সাম্পল, এমবডিমেন্ট। এর মধ্যে এপিটোমি আর এমবডিমেন্ট এই দুটো ওয়ার্ড কিন্তু তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। অ্যান্টোনিমসে যদি দেখি কি কি আছে, ফ্ল আছে, ইমপারফেকশন আছে, ডেফিসিয়েন্সি আছে, অ্যাবনর্মালিটি আছে। আরেকটা ওয়ার্ডও লিখে নেব, দ্যাট ইজ অ্যানোম্যালি। অ্যানোম্যালি মানেও কিন্তু ডেভিয়েশন, যেরকম হওয়ার কথা সেরকম নয়। হলো, তাহলে ওয়ার্ড গুলোর মধ্যে অ্যানোম্যালি ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবে। ফ্ল, ইমপারফেকশন, ডেফিসিয়েন্সি, অ্যাবনর্মালিটি, অ্যানোম্যালি। হয়েছে। পার্টস অফ স্পিচ অলরেডি আমি তোমাদের এটা বলে দিয়েছি। এর পার্টস অফ স্পিচ কি হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। ওকে, চলো তাহলে একবার রিক্যাপ করে নেওয়া যাক। প্যারাগন ওয়ার্ডটা কোথায়, কোন পার্টস অফ স্পিচ, এটা একটা নাউন, প্যারাগন। সেন্টেন্স কি লেখা আছে আগে দেখবো, হার ডেডিকেশন টু হার ওয়ার্ক অ্যান্ড কাইন্ডনেস টু others made her a paragon of professionalism and compassion.
মানে কি বলতে চেয়েছে, ওর কাজের প্রতি ভালোবাসা এবং অন্যের প্রতি ভালোবাসা যেটা, সেটা ওকে প্রতীক করে তুলেছে কার, প্রফেশনালিজমের আর কম্প্যাশনের। হলো তো প্রতীক, তার মানে প্যারাগন ওয়ার্ডটা মিনিং আমরা বলতে পারি কি আইকন হয়ে গেছে। মিনিং যদি দেখি এখানে কি লিখেছে, আ পারসন অর থিং রিগার্ডেড অ্যাজ আ পারফেক্ট এক্সাম্পল অফ আ পার্টিকুলার কোয়ালিটি, হয়েছে। তার মানে একটা পার্টিকুলার কোয়ালিটির পারফেক্ট এক্সাম্পল যদি কিছু থাকে তাহলে এটা ও, তাই তো। তাহলে মিনিং আমরা এখানে পারফেক্ট এক্সাম্পল বলতে পারি প্যারাগন। সিনোনিমসে আমরা দেখছি কি কি আছে, মডেল আছে, এপিটমি আছে, আইডিয়াল আছে, এক্সাম্পল আছে, এমবডিমেন্ট আছে। এর মধ্যে মডেল, এপিটমি, এপিটমি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে। আইডিয়াল, এক্সাম্পল, এমবডিমেন্ট ওয়ার্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এপিটমি আর এমবডিমেন্ট এই দুটো ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে। ওকে, অ্যান্টোনিমসে যদি দেখি আমি, ফ্ল আছে, ইমপারফেকশন আছে, ডেফিসিয়েন্সি আছে, অ্যাবনর্মালিটি আছে, অ্যানোমালি আছে। ওকে, এর মধ্যে অ্যানোমালি ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করো, যেটা নর্মাল নয়, সামথিং হুইচ ইজ নট নর্মাল, যেটা কমন হয় না। ওকে, পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, ইট ইজ আ নাউন। ক্লিয়ার? চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট পার্ট, মানে যে কিভাবে আমি প্যারাগন ওয়ার্ডটা মনে রাখবো। দেখো কি সুন্দর দেখতে, তো এটাকে আমরা কি বলতে পারি, একটা এক্সাম্পল নিয়ে এটাকে আমরা বলতে পারি প্যারাগন অফ বিউটি। কি বলবো, প্যারাগন অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। কি বলবো এটাকে, সৌন্দর্যের প্রতীক। দেখো সিনারিটা কত সুন্দর, এটা দুধসাগর ফলস। ঠিক, তো সৌন্দর্যের প্রতীক, দেখতে লোকে এখানে দেখতে যায়, এখানে ট্রেন চলে, লোকে দেখতে যায় এটা কত সুন্দর, তাই তো। তো তো এই সিনারিটা দেখে আমরা বলতে পারি ইট ইজ আ প্যারাগন অফ বিউটি, এত সুন্দর, সৌন্দর্যের প্রতীক। হলো হলো, মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড, দেখা যাক কি ওয়ার্ড আছে। কুইন্টেসেন্স ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে কুইন্টেসেন্স। কুইন্টেসেন্স ওয়ার্ডটা ফার্স্ট অফ অল তো আমরা এখানে দেখবো কুইন্টেসেন্স এর লাস্টে ইএনসি আছে, তার মানে ইট হ্যাজ টু বি আ নাউন। ওকে, ইট হ্যাজ টু বি আ নাউন, একটা জিনিস তো কেন। নেক্সট এই সেন্টেন্স কি লেখা আছে, দ্য বিউটি অফ দ্য সানসেট ওভার দ্য ওশান ফেল্ট লাইক দ্য কোয়েন্টেসেন্স অফ ট্রানকুইলিটি ক্যাপচারিং nature's purest, most essential form of peace. ওকে, তো দেখা যাক, তো কোয়েন্টেসেন্স ব্যাপারটাকে বুঝি। কোয়েন্টেসেন্স মানে হচ্ছে যেটা, যেটা তার প্রতিরূপ বলতে পার। প্রতিরূপ মানে ব্যাপারটা, আগে যে ওয়ার্ডটা ছিল, আগে যে প্যারাগন ওয়ার্ডটা ছিল, ওর একটা সিমিলার কাইন্ড অফ ওয়ার্ড আমরা কোয়েন্টেসেন্সকেও বলতে পারি। তো ব্যাপারটাকে বুঝবো, মানে কি বলছে, দ্য বিউটি অফ দ্য সানসেট ওভার দ্য ওশান ফেল্ট লাইক কি, ট্রানকুইলিটি। ট্রানকুইলিটি মানে হচ্ছে পিসফুলনেস, তাই তো, শান্তির প্রতিরূপ। মানে যখনই তুমি শান্তির কথা বলবে, যখনই তোমার মাথায় পিসের কথা আসবে, তখনই কোনটা আসবে, কোনটা তোমার মাথায় আসবে, যে যেভাবে কি হয়, সানসেট হয় কোথায়, ওশানের ওপর দিয়ে। বোঝা গেল? ক্যাপচারিং নেচারস পিওরেস্ট মোস্ট এসেনশিয়াল ফর্ম অফ পিস। ওকে, একদম পিওর পিস যেটাকে বলে, সেটা ওই সময় উপলব্ধি করা যেতে পারে। হলো, মিনিং কি বলছে, দ্য মোস্ট পারফেক্ট অর টিপিক্যাল এক্সাম্পল অফ কোয়ালিটি অর ক্লাস। তো অলরেডি প্যারাগন ওয়ার্ডটার সাথেও আমরা এটাকে রিলেট কিন্তু করতে পারি। ওকে, সিনোনিমস যদি দেখি কি আছে, এসেন্স আছে, এপিটমি আছে, এক্সাম্পলার আছে। এক্সাম্পলার ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এপিটমিটা মনে রাখবে, এসেন্সটাও মনে রাখবে, আইডিয়াল আছে, মডেল আছে। হলো, তো এসেন্স, এপিটমি আর এক্সাম্পলার, এই দুটো, এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমাদের মনে ডেফিনেটলি রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি আসি, ইমপারফেকশন, অ্যানোমালি আমি আগেই লিখেছি, ডেভিয়েশন, অ্যাবারেশন। অ্যাবারেশন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, অ্যানোমালি ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, ডেভিয়েশন ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট। তাহলে কি কি ওয়ার্ড তোমরা মনে রাখবে, অ্যানোমালি মনে রাখবে, ডেভিয়েশন মনে রাখবে, অ্যাবারেশন মনে রাখবে। এর মানে হচ্ছে সামথিং হুইচ ইজ নট নর্মাল, অ্যাবনর্মালিটি কোথাও কিছু থাকলে সেটাকে আমরা বলতে পারি। হলো, তো কুইন্টেসেন্সের মানে যদি প্র্যাকটিক্যালি ভাবি, কোনো একটা জিনিস তোমার মাথায় এলো। হলো, তো ধরো আমরা কোথাও ধরো লেখা আছে ক্রিকেট, তো ক্রিকেট বলতে আমাদের মাথায় ফার্স্ট কি আছে, সচিন তেন্ডুলকার। তো সচিন তেন্ডুলকার যখনই আমি বলবো সচিন তেন্ডুলকার, কুইন্টেসেন্স ফর ক্রিকেট।
হলো, সেরকম ব্যাপারটা আসবে। যখনই আমরা বলছি ফুটবল, ফুটবলে কার মাথায় আছে, নয় মেসির নাম আসবে, নাহলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম আসবে, দুজনের মধ্যে যে কোনো একজন। দে আর কুইন্টেসেন্স উইথ দিস পার্টিকুলার থিংস। ওকে, কুইন্টেসেন্স মানে হচ্ছে তোমার মাথায় ওই জিনিসগুলোই যখন আসে, অন্য কিছু আসে না। এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল, পার্টস অফ স্পিচ আমরা অলরেডি ডিসকাস করেছি, ইট ইজ আ নাউন। ওকে, একবার রিক্যাপ করে নেওয়া যাক কি আছে দেখি। তো কুইন্টেসেন্স ওয়ার্ডটা লাস্টে কি লেখা আছে, ইএনসি লেখা আছে। ওকে, তো ইএনসি যখন লাস্টে লেখা আছে, ইট হ্যাজ টু বি আ কি, ইট হ্যাজ টু বি আ নাউন। সেন্টেন্স এখানে কি বলছে, দ্য বিউটি অফ দ্য সানসেট ওভার দ্য ওশান ফেল্ট লাইক দ্য কুইন্টেসেন্স অফ ট্রাঙ্কুইলিটি, মানে শান্তির প্রতিরূপ হিসেবে মনে হচ্ছিল যখন সমুদ্রের ওপর দিয়ে সানসেট হচ্ছিল। কি হচ্ছে, আর তার সাথে কি করছিল, যে নেচারের যে পিওরেস্ট ফর্ম অফ পিস আছে সেটাকেও ওখানে আমরা দেখতে পাই, সেখানেও আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। মিনিং যদি দেখি কি লেখা আছে, দ্য মোস্ট ইমপারফেক্ট অর টিপিক্যাল এক্সাম্পল অফ এ কোয়ালিটি অর ক্লাস, তার মানে একটা মোস্ট পারফেক্ট এক্সাম্পল অর মোস্ট পারফেক্ট মোস্ট টিপিক্যাল এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার ক্লাস আর জিনিসের যদি হয়, তাহলে আমরা ওটাকে কুইন্টেসেন্স বলতে পারি। সিনোনিমসে কি লেখা আছে, এসেন্স আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এপিটমি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এক্সাম্পলার ইম্পর্টেন্ট ওয়ার্ড, আইডিয়াল, মডেল এমনিতেই মনে থাকবে। তিনটে ওয়ার্ড মনে রাখবে, এসেন্স, এপিটমি, এক্সাম্পলার। অ্যান্টোনিমসে কি আছে, ইমপারফেকশন, অ্যানোমালি, ডেভিয়েশন, অ্যাবারেশন। এর মধ্যে অ্যানোমালি, ডেভিয়েশন আর অ্যাবারেশন, এই তিনটে ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করেছি, পার্টস অফ স্পিচ এগুলো কি, এটা হচ্ছে নাউন। ওকে, চলো এবার এই কুইন্টেসেন্স ওয়ার্ডটাকে কিভাবে মনে রাখা যেতে পারে সেটা দেখবো। দেখো, কুইন্টেসেন্স একটা খুব ফেমাস পারফিউমের ব্র্যান্ড। ওকে, তো কুইন্টেসেন্সের একটা মিনিং আমরা কি বলেছিলাম, এসেন্সও বলেছিলাম না। তো যখনই আমাদের মাথায় এসেন্স আসবে, কি যখনই আমাদের মাথায় যে কোনো সেন্টের কথা আসবে, পারফিউমের কথা আসবে, তখনই আমাদের মাথায় কোন ব্র্যান্ডটা আসবে, কুইন্টেসেন্স ব্র্যান্ডটা আসবে। কোন ব্র্যান্ডটা আসবে, কুইন্টেসেন্স ব্র্যান্ডটা আসবে। বোঝা গেল? তো কুইন্টেসেন্স ইজ আ quintessence is a quintessence for fragrance. ওই quintessence এখানে ফার্স্ট quintessence যেটা আছে ওটা অ্যাজ এ প্রপার নাউন ইউজ করছি, quintessence is the quintessence for fragrance। ফার্স্ট যে quintessenceটা বলছি, it means it is a proper noun, আর মাঝখানে যেটা বলছি it is an abstract noun। কথাটা বুঝতে পারলে? ফার্স্ট quintessence একটা ব্র্যান্ডের নাম, quintessence একটা কি, একটা পারফিউম ব্র্যান্ড, অ্যাপারেল ব্র্যান্ড। পরে যে কোয়েন্টেসেন্সটা বলছি, ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা ফিলিংস, একটা ইমোশন। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ার্ড। দেখা যাক নেক্সট ওয়ার্ড কি আছে। নেক্সট ওয়ার্ডে কি আছে, নেক্সট ওয়ার্ডে ওয়ার্ডটা লেখা আছে হচ্ছে রিক্যালসিট্র্যান্ট। ওয়ার্ডটা কি আছে, রিক্যালসিট্র্যান্ট। আচ্ছা, তো রিক্যালসিট্র্যান্ট ওয়ার্ডটা, রিক্যালসিট্র্যান্ট ওয়ার্ডটা আমরা দেখবো। তো রিক্যালসিট্র্যান্ট ওই যে ওয়ার্ডটা আছে, এটা পার্টস অফ স্পিচ যদি আমি চেক করি, লাস্টে এএনটি আছে, তার মানে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কি বলেছে, পার্টস অফ স্পিচ বলেছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ, কারণ এর লাস্টে কি আছে, পার্টস অফ স্পিচ কি আছে, অ্যাডজেক্টিভ আছে। কেন, কারণ এর লাস্টে এএনটি আছে। হলো, তো সেন্টেন্স কি বলছে, despite multiple warnings, the recalcitrant student refused to follow the school's rule. স্কুলের রুল ফলো করছে না, কারা, রিফিউজ করছে ফলো করতে, কারা, রিক্যালসিট্রেন্ট স্টুডেন্ট। তো রিক্যালসিট্রেন্টের ডাইরেক্ট আমি যদি সিনোনিম লিখতে চাই, আমরা এই ওয়ার্ডটা লিখতে পারি, ডিসঅবেডিয়েন্ট। ডিসঅবেডিয়েন্ট ওয়ার্ডটা ডেফিনেটলি ইউজ করতে পারি। ওকে, ফাইন। তো কি বলছে, ডেসপাইট মাল্টিপল ওয়ার্নিংস, মানে অনেকগুলো ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও স্কুলের যারা ডিসোবিডিয়েন্ট স্টুডেন্টস আছে তারা স্কুলের রুলটাকে ফলো করছে না, তাই তো। মিনিং কি বলছে, হ্যাভিং অ্যান অবস্টিনেটলি আনকোঅপারেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড অথরিটি অর ডিসিপ্লিন। ওকে, অবস্টিনেট মানেও কিন্তু তাই, যার মধ্যে একটা ডিসওবেইং নেচার থাকে।
যার মধ্যে একটা ডিসওবেইং নেচার থাকে তাকে আমরা অবস্টিনেট বলতে পারি, যে অবাধ্য হয়, স্টাবর্ন হয়েছে। তো সিনোনিমসে যদি আমি দেখি কি কি আছে, আনকোঅপারেটিভ আছে, ডিফায়েন্ট আছে, স্টাবর্ন আছে, রেজিস্ট্যান্ট আছে, রেবেলিয়াস আছে। এর মধ্যে ডিফায়েন্ট ওয়ার্ডটা, রেজিস্ট্যান্ট ওয়ার্ডটা আর রেবেলিয়াস ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবে, আসার চান্স আছে। আনকোঅপারেটিভ, ডিফায়েন্ট, স্টাবর্ন, রেজিস্ট্যান্ট, রেবেলিয়াস। ডিফায়েন্ট, রেজিস্ট্যান্ট অ্যান্ড রেবেলিয়াস ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি আমরা, কমপ্লায়েন্ট আছে, ওবিডিয়েন্ট আছে, কোঅপারেটিভ আছে, সাবমিসিভ আছে, ট্র্যাক্টেবল আছে। এর মধ্যে সাবমিসিভ ওয়ার্ডটা আর ট্র্যাক্টেবল ওয়ার্ডটা ডেফিনেটলি মনে রাখবে। ওকে, কি কি আছে? কমপ্লায়েন্ট আছে, ওবিডিয়েন্ট আছে, কোঅপারেটিভ আছে, সাবমিসিভ আছে, ট্র্যাক্টেবল আছে। এর মধ্যে সাবমিসিভ আর ট্র্যাক্টেবল ওয়ার্ড দুটো ডেফিনেটলি মনে রাখতে হবে। আচ্ছা, পার্টস অফ স্পিচ অলরেডি বলে দিয়েছি, লাস্টে কি আছে? এএনটি আছে, সো ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। হয়ে গেল? ক্লিয়ার? ওকে, চলো এটা একবার রিক্যাপ করে নেওয়া যাক। রিক্যালসিট্রেন্টে তাহলে লাস্টে এএনটি যখন আছে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ফার্স্ট কাজ চলে গেল। নেক্সট কি বলছে? Despite multiple warnings, the recalcitrant student refused to follow the school's rule. তার মানে অনেকগুলো ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও স্কুলের যারা ডিসওবিডিয়েন্ট স্টুডেন্ট ছিল তারা কি করলো? তারা রিফিউজ করলো কি করতে? ফলো করতে স্কুলের রুলগুলো। ওকে, তো রিক্যালসিট্রেন্টের সিমিলার মিনিং আমি ডাইরেক্ট ডিসওবিডিয়েন্ট লিখতে পারি। মিনিং কি বলছে? হ্যাভিং অ্যান অবস্টিনেটলি আনকোঅপারেটিভ অ্যাটিটিউড টুয়ার্ড অথরিটি অর ডিসিপ্লিন। তার মানে যার মধ্যে একটা ডিসওবিং ক্যারেক্টার থাকে, যে ওপরে তোমার অথরিটিসকে কি ডিসিপ্লিন মানতে চায় না, তাদেরকে আমরা রিক্যালসিট্রেন্ট বলতে পারি। সিনোনিমসে কি কি আছে? আনকোঅপারেটিভ আছে, ডিফায়েন্ট আছে, স্টাবর্ন আছে, রেজিস্ট্যান্ট আছে, রেবেলিয়াস আছে। এর মধ্যে ডিফায়েন্ট, রেজিস্ট্যান্ট আর রেবেলিয়াস এই তিনটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। হলো? অ্যান্টোনিমসে যদি আমি যাই, কি কি আছে? কমপ্লায়েন্ট আছে, ওবেডিয়েন্ট আছে, কোঅপারেটিভ আছে, সাবমিসিভ আছে, ট্র্যাক্টেবল আছে। এই পাঁচখানা ওয়ার্ডের মধ্যে সাবমিসিভ আর ট্র্যাক্টেবল ওয়ার্ড দুটো কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ওয়ার্ড। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার রিক্যালসিট্রেন্ট ওয়ার্ডটা কিভাবে মনে রাখবো সেটা দেখতে হবে। দেখি কি আছে পিকচারে। দেখো, এখানে তিনজন মিলে এই গরুটাকে টানার চেষ্টা করছে, বাট কি ও আসতে চাইছে? আসতে চাইছে, জোর খাটাচ্ছে। তো একে আমরা কি বলতে পারি? রিক্যালসিট্রেন্ট বলতে পারি। অবাধ্য কি বলতে পারি? রিক্যালসিট্রেন্ট বলতে পারি। অবাধ্য, যে কথা শুনতে চায় না, রিক্যালসিট্রেন্ট, স্টাবর্ন। Okay, fine. Moving on to the last word for today's session. দেখে নি ওয়ার্ডটা কি আছে। ওয়ার্ডটা হচ্ছে স্যাগাসিয়াস। ওয়ার্ডটা কি আছে? ওয়ার্ডটা হচ্ছে স্যাগাসিয়াস। তো স্যাগাসিয়াস যখনই আমি দেখছি লাস্টে ওইওয়েজ আছে, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ফার্স্ট তো এটা চেক করব। হয়েছে? নেক্সট কি বলছে? দ্য স্যাগাসিয়াস লিডার কেয়ারফুলি ওয়েড ইচ অপশন foreseeing the long-term impact of her decision. তো sagacious leader carefully weighed each option. এখানে weighed মানে হচ্ছে মেজার করবে। ওকে, মেজার্ড ইচ অপশন, প্রত্যেকটা অপশনকে মাপদণ্ডে মাপলো, তার মানে চেক করলো। দে চেকড, শি চেকড, দ্য sagacious leader. foreseeing মানে দূরদৃষ্টি দিয়ে দেখলো, the long-term impact of her decision মানে ওর এই ডিসিশনের লং টার্ম কি ইম্প্যাক্ট হতে পারে সেইটার দিকে ও চেক করে, তাই তো? তার মানে স্যাগাসিয়াস মানে আমরা এটাকে বলতে পারি সামওয়ান হু ইজ প্রুডেন্ট, সামওয়ান হু ইজ প্রুডেন্ট অর কেয়ারফুল। ওকে, ফাইন। তো মিনিং এ কি বলছে এখানে? হ্যাভিং অর শোয়িং কিন মেন্টাল ডিসার্নমেন্ট অ্যান্ড গুড জাজমেন্ট, যে খুব সুন্দর জাজমেন্ট দিতে পারে। এই স্যাগাসিয়াস ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে কিন্তু এই সেজ থেকে, তার থেকে সেজ থেকে। ওকে, সেজ কাদের বলা হয়? যারা সন্ন্যাসী। সন্ন্যাসী মানে যাদের বুদ্ধিমত্তার পরিচয় অনেক বেশি। সেজ ওয়ার্ডটা থেকে আমরা ইন্টেলিজেন্টও বলতে পারি। কি বলতে পারি? ইন্টেলিজেন্টও বলতে পারি, যার বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে। ওকে, এটা ইন্টেলও বলতে পারে।
ইন্টেল, ঠিক আছে। মিনিং হয়ে গেল। মিনিং এ কি বলছে, হ্যাভিং অর শোয়িং মেন্টাল ডিসার্নমেন্ট অ্যান্ড গুড জাজমেন্ট, যে খুব সুন্দর জাজমেন্ট দিতে পারে তাদেরকে আমরা বলছি। সিনোনিমস কি কি আছে, ওয়াইজ আছে, ইনসাইটফুল, ইম্পর্টেন্ট ওয়ার্ড পারসেপটিভ, ইম্পর্টেন্ট ওয়ার্ড শ্রিউড, ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাস্টিউট, ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডই মোটামুটি ইম্পর্টেন্ট। কি কি আছে, ওয়াইজ আছে, ইনসাইটফুল আছে, পারসেপটিভ আছে, শ্রিউড আছে, আর অ্যাস্টিউট আছে। এর মধ্যে ইনসাইটফুল, পারসেপটিভ, শ্রিউড আর অ্যাস্টিউট, এই চারটে ওয়ার্ড কিন্তু মনে রাখতেই হবে। অ্যান্টোনিমস কি আছে, ফুলিশ আছে, নেইভ, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইমপ্রুডেন্ট, আনওয়াইজ, শর্ট সাইটেড। এর মধ্যে নেভ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ইমপ্রুডেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, নেভ অ্যান্ড কোনটা, ইমপ্রুডেন্টটা। আচ্ছা, পার্টস অফ স্পিচ যদি আমি দেখি, পার্টস অফ স্পিচ এটা কি হচ্ছে, পার্টস অফ স্পিচ হচ্ছে এটা তোমাদের একটা অ্যাডজেক্টিভ হলো। তো আবার একবার রিক্যাপ করে নিই, লাস্টে কি আছে, ওইউএস আছে। তো লাস্টে যদি ওইউএস থাকে তার মানে ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এবার এই সেগাসিয়াস ওয়ার্ডটা কোথেকে এসছে, সেজ থেকে এসছে। সেজ মানে সামওয়ান হু ইজ ইন্টেলিজেন্ট, যার মধ্যে ইন্টেল আছে, বুদ্ধিমত্তা আছে, ওকে, চালাক। সেন্টেন্সটা কি বলছে, দ্য সেগাসিয়াস লিডার কেয়ারফুলি ওয়েড ইচ অপশন, তার মানে সেগাসিয়াস যে চালাক যে লিডার ছিলেন, নেতা ছিলেন, উনি কি করলেন, প্রত্যেকটা অপশনকে ভালো করে চেক করলেন এবং কি দেখলেন, ফরসিং মানে দূরদৃষ্টি দিয়ে দেখলেন যে কোন অপশনটা চুজ করলে লং টার্মে ভালো ইম্প্যাক্ট পাওয়া যেতে পারে, হলো। মিনিং এ কি বলছে, হ্যাভিং অর শোয়িং কিন মেন্টাল ডিসার্নমেন্ট অর গুড জাজমেন্ট, যার মধ্যে সুন্দর জাজমেন্ট দেওয়ার ক্ষমতা আছে, মানে সামওয়ান হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাই তো, যার মধ্যে কেয়ারফুল আছে, প্রুডেন্স আছে যার মধ্যে। সিনোনিমসে দেখি কি আছে, ওয়াইজ আছে, ইনসাইটফুল আছে, পারসেপটিভ আছে, শ্রিউড আছে, অ্যাস্টিউট আছে। এর মধ্যে ইনসাইটফুল, পারসেপটিভ, শ্রিউড আর অ্যাস্টিউট, এই চারটে ওয়ার্ড কিন্তু ডেফিনেটলি তোমাকে মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি আমি দেখি কি আছে, ফুলিশ আছে, নেইভ আছে, ইমপ্রুডেন্ট আছে, আনওয়াইজ আছে, শর্ট সাইটেড আছে। এর মধ্যে নেইভ আর ইমপ্রুডেন্ট ওয়ার্ড দুটো ডেফিনেটলি মনে রাখবে। পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, কি পার্টস অফ স্পিচ, ওটা সেগাসিয়াস আছে যখন অ্যাডজেক্টিভ হবে, ওকে। এবার এই ওয়ার্ডটাকে কিভাবে রেফার করা যায় সেটা আমরা দেখব, এই ওয়ার্ডটাকে কিভাবে রেফার করা যায় সেটা আমরা দেখব। চলো নেক্সট স্লাইড দেখো, কি দেখাচ্ছে, ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানস কে, আর্যভট্ট। আর্যভট্ট কি ছিলেন, ডেফিনেটলি হি ওয়াজ আ sagacious person, কি পারসন, sagacious person, ইন্টেলিজেন্ট ছিলেন, না হলে এত বড় কাজ করতে পারতেন কি কখন। তাহলে যখনই তোমার মাথায় স্যাগাসিয়াস ওয়ার্ডটা আসবে, কি আর্যভট্টের নামটা আসবে, ডেফিনেটলি তোমার মাথায় স্যাগাসিয়াস ওয়ার্ডটা যেন ক্লিক করে। বোঝা গেল, ওকে ফাইন। চলো, তো আজকে এটাই ছিল লাস্ট ওয়ার্ড। আর প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা যেটা করে থাকি আজকেও সেটা করব। দেখো কি লেখা আছে, দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট। কি বলেছে, দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট। কে লিখেছেন এটা, কে বলেছেন এটা, আব্রাহাম লিঙ্কন। তার মানে তুমি ফিউচারটাকে কিভাবে প্রেডিক্ট করতে পারো, জাস্ট ক্রিয়েট করো, তাহলেই হয়ে যাবে ফিউচার তোমার। ওকে, দ্যাটস ইট ফর টুডে সেশন অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, থ্যাংক ইউ। चलो तो ये देखिए